নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব আটা দিয়ে দারুণ টেস্টি একটা ডিনার রেসিপি। হাতে যদি সময় একদমই কম থাকে, খুব কম সময়ের মধ্যে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কিংবা রোজ রোজ রুটি খেতে ইচ্ছে না হলে রুটির বদলে কিন্তু আটা দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা যেমন হবে মুচমুচে তেমনই হবে মুখরোচক। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারবেন, বিকালে জলখাবারেও বানাতে পারবেন, আর রাতে ডিনারেও তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো দারুণ টেস্টি এই নিরামিষ টিফিন রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে আটা। আমি এখানে সাদা আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে লাল আটা নিতে পারেন কিংবা এর পরিবর্তে ময়দার ব্যবহারও এখানে করতে পারেন। মেজারিং কাপ মেপে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আর আটার পরিমাণ হচ্ছে 300 গ্রাম। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, এরই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর কালারের জন্য ব্যবহার করছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে আটার সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তবে আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এভাবে তেল আর ঘি দুটো দিয়ে কিন্তু আটাটা মেখে নিতে পারেন। আর এভাবে ঘি দিয়ে যদি আটাটাকে মেখে নিয়ে টিফিনগুলো তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। আটার সঙ্গে ঘি আর তেলটাকে যত ভালোভাবে ময়ান দেওয়া যাবে ততই কিন্তু হবে এই টিফিনগুলো খাস্তা আর মুখরোচক। এবার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্যে হাতের মুঠোয় করে নিয়ে দেখতে হবে। দলা পাকিয়ে যদি যায় তাহলে বুঝবেন যে ময়ান দেওয়া একদমই ঠিকঠাক আছে। আর যদি দলা পাকিয়ে না যায় তাহলে কিন্তু আরও একটু সময় খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার আটাটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এখানে আমার ময়ান দেওয়া একদমই ঠিকঠাক আছে। তো এবার এই আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা এমনভাবে মাখতে হবে যাতে খুব বেশি শক্ত না হয়। আর এতে কিন্তু খুব বেশি জল লাগবে না, তাই জলটা অল্প অল্প করে দিয়ে এভাবে কিন্তু মাখতে হবে। জল একেবারে যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে। তাই এখানে ডোটা বানানোর সময় জলটা অল্প অল্প করে এভাবে দিতে হবে আর মাখতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা কেমন তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তবে হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে না রেখে দিলেও চলবে। তো এটা রেস্টে থাকুক। এই টিফিনগুলো বানানোর জন্য আমাদের একটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা কেটে রাখা গাজর। গাজরগুলোকে আমি একটু চৌকো চৌকো করে আগেই কেটে রেখেছিলাম, ছোট ছোট টুকরো করে সেটা দিয়ে দিচ্ছি। আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একই রকম টুকরো করে রাখা বিনস। বিনস আর গাজরটাকে কিন্তু আমাদের প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। গাজর আর বিনস কিন্তু শক্ত সবজি, তাই প্রথমে গাজর আর বিনসটাকে আমাদের মিনিট 2 মতো একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর দেখবেন গাজর আর বিনসটা একটু নরম হয়ে যাবে, তখন বাকি উপকরণগুলোও এর মধ্যে যোগ করে নিতে হবে। এবার যোগ করে দিচ্ছি এখানে 1 চামচ মতো কোচানো আদা। আমি টিফিনটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা একই রকমভাবে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিচ্ছি 2টো কোচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার এরই সঙ্গে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ দিয়ে লো টু মিডিয়াম হাইতে আমাদের আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর দেখবেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর বিনস, গাজর, ক্যাপসিকাম খুব বেশি কিন্তু ভাজলে খেতে ভালো লাগবে না। হালকাভাবে এভাবে ভেজে নিতে হবে যাতে শুধুমাত্র নরম হয়। নরম হয়ে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু। আলু দুটোকে আমি আগেই সেদ্ধ করে রেখে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তবে চিনি যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। এবার আলু দিয়ে আমাদের আরও 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজির সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো।
ধনেপাতা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমাদের এবার ঠান্ডা করে নিতে হবে। তো পুরটা কিন্তু আমাদের একদমই রেডি। এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো পুরটা ঠান্ডা হতে থাকুক। আর অন্যদিকে যে আটাটা আমরা মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আটাটা কিন্তু এখানে একদমই সেট হয়ে গেছে। তো এই আটাটাকে কিন্তু আমাদের আবারও একবার এভাবে একটু মেখে নিতে হবে। আটাটা মেখে নেবার পর এবার এখান থেকে লেচি বানিয়ে নিতে হবে। লেচিগুলো কিন্তু খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড় হবে না, ঠিক এরকম মিডিয়াম সাইজ করেই কিন্তু লেচিগুলোকে বানিয়ে নিতে হবে। তো আমি যে পরিমাণ আটা এখানে নিয়েছিলাম তাতেই আমার এখানে 6টা লেচি তৈরি হয়েছে। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে আটাটা নিয়ে নেবেন। এবার এই লেচিগুলোকে আমাদের বাটির শেপে গড়ে নিতে হবে। কোনো রকম বেলাবেলি ঝামেলা কিন্তু এখানে করতে হবে না, শুধুমাত্র হাত দিয়েই বাটি শেপে গড়ে নিলেই কিন্তু এই টিফিনগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো বাটি শেপে এভাবে তৈরি করে নিতে হবে, আর যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবে, খুবই সোজা। এভাবে বাটি শেপে তৈরি করে নিয়ে 1 থেকে 2 চামচ মতো পুর এই বাটির মধ্যে ভরে দিতে হবে, দিয়ে মুখটা আটকে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে একটা টিফিন। তো দেখুন এখানে একটু বড় করে এভাবে বাটি শেপে গড়ে নিতে হবে। পুরটা ভরে নিয়ে এভাবে মুখটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে সেট করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে একটা টিফিন। তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে টিফিনগুলো রেডি করা যাবে। এবার 2 হাত দিয়ে এভাবে একটু চাপ দিলে দেখবেন পুরি সাইজের মতো তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সমস্ত লেচিতে পুর ভরে একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো সাদা তেল। আমি এখানে ডিপ ফ্রাই করছি না, তবে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার এগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, মাত্র 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি নিরামিষ এই টিফিনগুলো, যেটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। 1 মিনিট ভেজে নেবার পর এবার এই টিফিনগুলোকে আমাদের উল্টে দিতে হবে। 1 মিনিট করে ভাজার পর উল্টে দিয়ে দিয়ে এভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না বেশ সুন্দর একটা লালচে রং ধরে যাচ্ছে। তো আরও 1 মিনিট মতো ভাজার পর এবার এই টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। তো এভাবে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেবার পর দেখুন টিফিনগুলোতে কিন্তু খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে, আর এগুলো কিন্তু ভাজা একদমই রেডি। এবার এগুলোকে আমরা তুলে নেব। আর এগুলোতে কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করেনি, তাই টেস্টির সাথে সাথে এগুলো কিন্তু হেলদিও হবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, একবার অন্তত বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে আপনারা ব্রেকফাস্টে ডিনারে তৈরি করে নিতে পারবেন। তো এগুলোকে এবার তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে এগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, দেখুন কতটা খাস্তা। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। একবার এভাবে বানালে বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। আর ভিতরটা কিন্তু একদমই সবজির পুরে ঠাসা, তাই এগুলো কিন্তু খাওয়ার জন্য আর কিছুই দরকার পড়বে না। তবে আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপের সঙ্গেও এভাবে সার্ভ করতে পারেন। এগুলো শুধু শুধুও খেতে পারেন, আবার টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।